ছাত্রীকে বাড়ির সামনে থেকে অপহরণের অভিযোগ। মাধ্যমিক পরীক্ষার সামনে মালদার এক মাধ্যমিক পরীক্ষার্থীকে বাড়ির সামনে থেকে অপহরণের অভিযোগ। অপহরণের পর 7 দিন কাটতে চললেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ হলেন অপহৃত নাবালিকার পরিবারবর্গ। ঘটনায় তুঙ্গে উঠল রাজনৈতিক চর্চা। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করল বিজেপি। পাল্টা বিজেপিকে এক হাত নিল তৃণমূল। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত 17 তারিখ মালদার মানিকচক থানা এলাকায়। অপহৃত নাবালিকার বাবা মায়ের অভিযোগ, ওই দিন তারা বিশেষ কাজে মালদা শহরে এসেছিলেন। ওই সময় বাড়ির সামনে থেকে তাদের মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকা মেয়েকে অপহরণ করা হয়। আমরা স্যার এসেছিলাম কোর্ট থেকে কাজের জন্য এসেছিলাম। এবার বাড়ি গেছি 4:30 দিকে, দেখলাম কি আমার মেয়ে নাই। তারপরে গ্রামবাসীরা বললো কি আমার মেয়ে বাইরে হয়েছিল, ওখান থেকে উঠিয়ে নিয়ে গেছে, অপহরণ করেছে ওখান থেকে। তারপর আবার আমরা আসলাম মানিকচক থানা 18 তারিখে এসে আবার করলাম, তো এখানে কিছু করে দিল না। তারপরে আবার ওখান থেকে আসলাম করে, তারপর আসলাম এখানে এসপির কাছে। বিষয়টি জানতে পেরে পরদিন তারা মানিকচক থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে তারা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। কি হয়েছে, কি অভিযোগ করেছেন, কেন অভিযোগ করেছেন? আমার মেয়েটা আমরা 17 তারিখে আমরা বাড়ি থেকে মালদা আসি। আসার পরে এখানে একটু কাজ ছিল, এখানে কাজের জন্য এসেছিলাম। এখান থেকে বাড়ি যাই তো আমার মেয়েটা বাড়িতে নাই। তারা চান পুলিশ দ্রুত মেয়েকে উদ্ধার করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী গোটা ঘটনায় জেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। পুলিশ কেবলমাত্র তৃণমূল নেতাদের চামচাবাজি করতে ব্যস্ত, এবং যেখানে যে ক্রাইম ঘটছে মালদা জেলায়, ভয়ঙ্করভাবে তৃণমূল নেতারা হত্যা হয়ে যাচ্ছে, কোথাও গন্ডগোল হচ্ছে, কিন্তু পুলিশ নিশ্চুপ। পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না। ঘটনার আগে পুলিশের কাছে কোনো খবর থাকছে না। এই জেলার একটা অদ্ভুত ইনসিকিউর অবস্থা। সাধারণ মানুষ সবসময় একটা আশঙ্কায় আছে। যার পাল্টা জবাব দিতে গিয়ে বিজেপিকে এক হাত নিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। তার বক্তব্য, পুলিশ ঘটনার তদন্ত করছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের ধরে শাস্তির ব্যবস্থা করা হবে। পুলিশের কাছে যেহেতু অভিযোগ জমা পড়েছে, কনসার্ন থানার অফিসার্সরা ইনভেস্টিগেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে এবং খুব শীঘ্রই এটার ব্যাপারে যারা আসামি তারা সাজাপ্রাপ্ত হবে। আর বিজেপি কি অভিযোগ করছে এটা যত কম বলা যায় তত ভালো। আপনারা যদি হাতরাসের দিকে, উন্নাওয়ের দিকে, মণিপুরের দিকে তাকান, তাহলে বোঝা যাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের যে মিনিমাম সুরক্ষা নেই, এটার জন্য বিজেপি যে সব জায়গায় দায়ী, এটা তো বলার অপেক্ষা রাখে না। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।